অনেক সময় মোবাইল ফোনের সিপিইউ রিভল বা সিপিইউর কাজ করতে গিয়ে সিপিইউ ফুলে যায়, সিপিইউ নষ্ট হয়ে গেছে বা দীর্ঘদিন কয়েকবার ২ বার, ৪ বার, ৫ বার রিভলভ করার কারণে আপনার সিপিইউটা একবারে নষ্ট হয়ে গেছে। তো ওই সিপিইউটা কিভাবে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার সময় কি নিয়ম আছে এবং চেঞ্জ করার সময় কি সফটওয়্যার দিতে হয় বা সফটওয়্যার দিতে হয় না। এরকম যে প্রবলেম গুলো আপনারা ফেস করেন বা সিপিইউ নষ্ট হয়ে গেলে আর আপনার কাছে মনে হয় যে না এই মোবাইলটা আর সমাধান হবে না বা এটা ফেলে দেন, মাদারবোর্ড খুঁজেন। তো এই মোবাইলগুলো কিন্তু আমাদের সিপিইউ চেঞ্জ করা যায় এবং সিপিইউ চেঞ্জ করলে মোবাইল ফোনগুলা ঠিক করা সম্ভব। তো অনেক সময় আমার টেকনিশিয়ান ভাইরা এই সঠিক তথ্য বা এই সলিউশন না থাকার কারণে আর চেঞ্জ করতে পারে না। আর না পারার কারণে আপনাদের মূল প্রবলেম গুলাই হয়ে যায় এবং এই কাজগুলাকে ছেড়ে দিতে হয়। বা অনেক সময় কাজ করতে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেক টাকা তখন আমাদেরকে ড্যামারেজ দিতে হয়। তো তাই আপনাদের জন্য আমরা একটি ছোট্ট একটি সিপিইউ চেঞ্জ এর উপরে শুধু কোর্স নিয়ে এসেছি। এই সিপিইউ চেঞ্জ এই ক্লাসটি যদি আপনারা করেন, এই ক্লাসটি করার পর আপনি জানতে পারবেন যে কোন মোবাইল ফোনের সিপিইউ কিভাবে চেঞ্জ করতে হয়, কার জন্য কি রুলস এবং সিপিইউ নষ্ট হয়ে গেলেও আপনি সহজে চেঞ্জ করতে পারবেন। তাই কাজ করতে যেয়ে অনেকেই ভয় পায় সিপিইউর, এই ভয় আর আপনার থাকবে না। যখন যেই জায়গায় আপনার সমস্যা, ওই সমস্যার যদি আপনার কাছে সমাধান থাকে, তখন ওই সমস্যায় পড়ার ভয় আর আমাদের থাকে না। তো ওই ভয়কে দূর করার জন্যই কিন্তু আমাদের এই অল সিপিইউ চেঞ্জ কোর্সটি। তো তাই এরকম প্রবলেম যারা ফেস করেন, যারা এই ধরনের কাজগুলো আসলে পারেন না, অন্যান্য আরো টেকনিশিয়ান এর কাছে যান, যারা আপনাকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না। তো আপনি চাইলে নিজে এই কাজটা শিখে নিজে থেকে এই কাজটা করতে পারেন। তো ঠিক আছে চলুন আমাদের দেখা হচ্ছে তাহলে সিপিইউ চেঞ্জিং ক্লাসে।